সকালবেলা ঘুম থেকে উঠিয়ে দেখি গালটা লাল। ওর বাবা বললো দেখো মনে হয় গালে মশা কামড়িয়েছে। তো ভাবলাম সত্যি হতেই পারে মশা কামড়িয়েছে গালে। তারপরে কিছুক্ষণ পরে দেখি লাল ভাবটা কেটে গিয়ে এই যে একটু ছিলা ভাবটা বেরিয়ে গেল, মানে কোনো জায়গায় ঘষা কিংবা ঠোকা খেয়েছে। চলুন যাওয়া যাক এবার পাশের কোয়ার্টারে, কারণ ওরা 2-3 বার অলরেডি ওকে নিতে এসেছিল, কিন্তু তখন খাচ্ছিল বলে আর নিয়ে যেতে পারা যায়নি ওকে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে রেডি করে ওকে নিয়ে গেলাম ওখানে। ওদের কিছু রিচুয়ালস, সেটা ওর মানে ওকেও করলো আর কি। ওদের কয়েকদিন আগে কি একটা রিচুয়ালস ছিল, তো সেখানে যে গলার মধ্যে পড়ে আছে যে একটা মালা সুতোর, সেই মালাটা পরাতে হয় ছেলেদেরকেই। তো মিশুককে পরিয়ে দিল আর আমাকে দিল ঠেকুয়া খেতে। ঠেকুয়া খেতে ভীষণই ভালো লাগে। তারপরে দিয়ে দিল আমাকে ওদের হাতের বানানো দই বড়া খেতে। তো সেই দই বড়াটাও খেতে দুর্দান্ত হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। কিছুক্ষণ মিশুক ওখানে ছিল, আর ওখানে মিশুক সব থেকে বেশি দাদার কাছেই থাকে আর কি। তো ওদের আবার নিয়মে বেশ অরেঞ্জ কালারের যে সিঁদুরটা পরে সেটাও আমাকে পরিয়ে দিল, বেশ ভালোই লাগলো। আমার আবার টপের সাথে পুরো ম্যাচিং হয়ে গেছে, দেখতে কিন্তু অন্যরকমই লাগছে। আপনারা জানাবেন কেমন লাগছে। তারপরে বিকেলবেলা আর কি স্ন্যাক্সে দাদা নিয়ে এলো এই চপ, সব মিক্স চপ আর কি, মাছ মাংস সব কিছুই দেওয়া আছে ওর মধ্যে। যাই হোক, চপটা মিলে সবাই একসাথে পার্টি করে খেলাম আর কি। আর সঙ্গে ছিল চা গরম গরম। নিজেকে প্রথম এই সিঁদুরে দেখছি আর কি, এই কালারে বেশ অন্যরকমই লাগছে, ওদের মতোই ভালোই লাগছে। আপনারাও জানাবেন কমেন্টে কেমন লাগলো। আজকের মতো ব্লগটা এই অবধি, বাই বাই।